আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবী সম্পর্কে কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনাকে গোটা বিশ্বের রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই দুনিয়ার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, আর গোটা বিশ্বের রহমত দাতা কেবলমাত্র আপনি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন মূল পয়েন্টে আসেন। নবীকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, গোটা বিশ্বের সকল কুল কায়নাতের রহমত স্বরূপ পাঠালেন। কেন পাঠিয়েছেন সেই উদ্দেশ্য কি আমরা জানি? আচ্ছা বলেন তো, আমাদেরকে যে আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, কোনো উদ্দেশ্যহীনভাবে পাঠিয়েছেন না উদ্দেশ্যকে কেন্দ্র করেই পাঠাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, কি মনে করেছো, কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খামাখা অনর্থক সৃষ্টি করেছি নাকি? তোমরা কি মনে করেছো তোমাদেরকে বেহুদা অনর্থক সৃষ্টি করেছি? না না, অবশ্যই উদ্দেশ্যকে কেন্দ্র করেই সৃষ্টি করেছি। আর সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদের ফিরতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 3.5 হাত বডির মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ, তার মধ্যে আমি আপনি একজন মানুষ, অসাধারণ মানুষ নই, সাধারণ মানুষ। আর যাকে পৃথিবীর অসাধারণ মানুষ বানালেন, পৃথিবীর সকল মানুষের সেরা মানুষ বানালেন, পৃথিবীর শত কোটি কোটি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবীদের সম্রাট, নবী সম্রাট বানায়া যাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলেন তো তাকে উদ্দেশ্যহীন কিংবা কোনো উদ্দেশ্য ছাড়া কি দুনিয়াতে পাঠিয়েছেন নাকি? উদ্দেশ্য আছে না? সেই উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানার দরকার আছে না নাই? কেন জানা দরকার? কারণ আমরা নবীর উম্মত। যে উদ্দেশ্যের জন্য রাসূল এসেছেন, আমরা সেই উদ্দেশ্যের পথেই কাজ করব, সেই উদ্দেশ্যের পথেই পূরণ করার জন্য জীবনের সকল ক্ষেত্রে সকল ভূমিকায় আমরা অগ্রসর থাকবো। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আসেন, নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? তাহলে কি জন্য পাঠিয়েছেন এই কথা ভালো বলতে পারবেন কে? আমরা নবীর উম্মত। কি কাজ করার জন্য নবীকে পাঠিয়েছেন সেই কাজ আমরাও করব। অন্যান্য ব্যাপারে যদি মতনৈক্য মতভেদ সৃষ্টি হয়, সেই মতনৈক্যকে কেন্দ্র করে নবীর আসার উদ্দেশ্য কাজকে কখনো ছেড়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব আমি নবীকে কেন প্রেরণ করেছি কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদের জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে হুদা তথা কোরআন সহকারে ওয়াদিনিল হক এবং সত্য দিন জীবন বিধান ইসলামকে সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। কি জন্য প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, আই লিইয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে পৃথিবীর মানব রচিত যত তন্ত্র মন্ত্র, যত রকমের নিজাম আর মতবাদ আছে, সকল রকমের মতবাদকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জীবন বিধান ইসলামকে বিজয় করে প্রতিষ্ঠা করতে পারেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আর এই ব্যাপারে পৃথিবীর কারো সাক্ষীর দরকার নাই, কারো কোনো সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। সাক্ষীদাতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একাই যথেষ্ট। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপরেও পেঁচ লাগানোর কিছু মানুষ তো থাকবেই, ঠিক না? তারা বলবে নবী আসছেন
লম্বা জামা পরানোর জন্য, জোরে বলেন ঠিক কিনা। নবী আসছে জিকির করানোর জন্য, নবী আসছে দাঁড়িয়ে রাখানোর জন্য, নবী আসছে মানুষদেরকে শুধুমাত্র কিভাবে করে চলতে হবে এইগুলো শেখানোর জন্য। মানুষেরা যেন এই ব্যাপারে কোনো রকম প্যাঁচ না লাগাইতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, শোনো, নবীকে পাঠিয়েছি আমি আল্লাহ, পাঠানোর উদ্দেশ্যও জানি আমি আল্লাহ। সে উদ্দেশ্যটা হলো আমার নবীকে পাঠিয়েছি কেবলমাত্র আমার দ্বীনকে বিজয় করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যের জন্য নয়। এর মানে হলো এই ব্যাপারে চিন্তা করে ও দুনিয়ার মানুষেরা সামান্যতম যেন কোনো ধোঁকায় পতিত না হও, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে কিন্তু তার সাক্ষী দিয়েছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন নবীকে পাঠানোর উদ্দেশ্য আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করে প্রতিষ্ঠা করা, এইটা জানার পরে এই কথাটা জাস্টিফাই করার জন্য আপনি অন্য কারো কাছে জিজ্ঞাসা করেন না, এই কথা জিজ্ঞাসা করেন না, এই নবী নাকি আসছে দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, এটা কোনো কথা হইল? এই কথা জিজ্ঞাসা করা আপনার জন্য, আমার জন্য, পৃথিবীর সকলের জন্য হারাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নিজে এখানে সাক্ষী দিচ্ছেন, ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি যে নবীকে পাঠাইছি আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ব্যাপারে জানার পরেও যদি কোনো মাওলানা সাহেব, কোনো পীর সাহেব কিংবা কোনো ইমাম সাহেব কোনো ব্যক্তির কাছে জিজ্ঞাসা করেন নবীকে কেন পাঠানো হয়েছে, আসলেই হুজুর সত্য বলল কিনা, এই কথা যদি জিজ্ঞাসা করতে গিয়ে, জাস্টিফাই করতে গিয়ে যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন, তাহলে মুহূর্তের মধ্যেই আপনার ঈমান চলে যাবে। চিল্লায়া বলেন ঠিক কিনা। তার কারণ আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যেখানে, সেই জায়গায় সন্দেহ পোষণ করা আপনার আমার সকলের জন্য হারাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় একই কথা বলতেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়কে একবার উল্লেখ করেছেন, আবার কোন বিষয়কে বারবার উল্লেখ করেছেন। তার কারণ হলো একটাই উদ্দেশ্য, মানুষদেরকে সজাগ করা, সতর্ক করা, তাগিদ দেওয়া, মানুষকে বেশি থেকে বেশি গুরুত্ব সহকারে কথাটা গ্রহণ করানো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বারবার উল্লেখ করে আমাদেরকে ইশারা করতেছেন, সাবধান সাবধান, আমার নবীকে পাঠাইছি আমি আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্যই পাঠাইছি। এই ব্যাপারে সামান্যতম যেন তোমরা ধোঁকায় পতিত না হও, ধোঁকায় পতিত না হয়ে আমার দ্বীন প্রতিষ্ঠার ব্যাপারে যেন অবহেলা না হয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ও দুনিয়ার মানুষ, ও নবী, এই দ্বীন প্রতিষ্ঠার কথা বললে এইটা কিন্তু মুশরিকেরা কখনোই পছন্দ করবে। দ্বীন প্রতিষ্ঠার কথা অপছন্দ করবে কেবলমাত্র মুশরিকেরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অন্য জায়গায় সূরাতুশ শূরার ভেতরেও বলে দিয়েছেন, কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। ও নবী, আমার দ্বীন প্রতিষ্ঠার দিকে মানুষদেরকে আহ্বান করবেন, আমার দেওয়া কোরআনের বিধান অনুযায়ী নিজে চলা, সমাজ চালানো, রাষ্ট্র চালানোর ব্যাপারে আপনি মানুষদেরকে আহ্বান করবেন। এই কথা মুশরিকরা কিন্তু সহ্য করতে পারবে না। এই দাওয়াতের কারণে মুশরিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। আমার মুসলমান ভাইরা, দ্বীন প্রতিষ্ঠার কথা বললে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে, আল্লাহর ভাষায় কাদের অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হবে? কাদের অন্তরে? মুশরিকদের অন্তরে। পক্ষান্তরে মুমিন মুসলমান যারা, তাদেরকে যদি দ্বীন প্রতিষ্ঠার কথা বলা হয়, বলেন তো তাদের অন্তরে কি শুরু হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কেবলমাত্র মুমিন হলো তারা যারা আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের ভিতরে ভীত সন্ত্রস্ততা হয়ে যায়, ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায় এবং আমার কোরআনের বাণী যখন তাদের সামনে উপস্থাপন করা হয়, আমার কোরআন তেলাওয়াত যখন করা হয়, আমার কোরআনের বিধান যখন তাদের সামনে তুলে ধরা হয়, সঙ্গে সঙ্গে যাদাতহুম ঈমানা, তাদের অন্তরে ইমানি জজবা বৃদ্ধি পেয়ে যায় এবং সদা সর্বদা সুখে থাকুক আর দুঃখে থাকুক, সর্ব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই তাওয়াক্কুল ভরসা রাখে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দিন প্রতিষ্ঠার কথা, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই কথা বললে অন্তরে জ্বালা যন্ত্রণা শুরু হবে কাদের? মুশরিকদের। আর দিন প্রতিষ্ঠার কথা, কোরআনের আইন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই কথা বললে মুমিনদের অন্তরে কি শুরু হয়ে যাবে? আনন্দ আর ইমানের জজবা শুরু হয়ে যাবে। এখন আসেন, আপনি মুমিন না মুশরিক, এখানেই বিচার হয়ে যাবে। দিন প্রতিষ্ঠার কথা বললে কষ্ট হওয়ার কথা হচ্ছে মুশরিকদের অন্তরে। আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, এই কথা বললে কষ্ট পাওয়ার কথা ছিল মুশরিকেরা। কিন্তু আমরা তো দেখতে পাই সমাজের এক শ্রেণীর ব্যক্তিরা আছে যাদের নামে শুরুতে মুসলমান, যাদের নামে শুরু জালহাজ, যাদের মাথায় টুপি আছে, লম্বা জামা আছে, মুখের ভেতরে দাঁড়িয়ে আছে, এরপরেও আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললেই বলে হুজুর আপনি কোরআন হাদিস দিয়ে বয়ান করেন, রাজনীতি করিয়েন না। জোরে বলেন ঠিক কিনা? বললাম নাকি? আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করা ফরজ, যেমন রাসূল করেছেন তেমনি আপনি রাসূলের উম্মত, আপনার জন্য ফরজ। এই ফরজ বিধানের কথা বললেই আমাদেরকে বলেন চাচ্ছিলাম একটু ওয়াজ শুনতে, এই শুরু হয়ে গেল রাজনীতি। ঠিক কিনা? হুজুর কোরআন দিয়ে কথা বলেন, হাদিস দিয়ে কথা বলেন, রাজনীতি করিয়েন না। আচ্ছা বলেন তো এইগুলো কথা কি রাজনীতির কথা? আরো জোরে বলেন রাজনীতির কথা। আমার মুসলমান ভাইরা একটিবার লক্ষ্য করুন, দিন প্রতিষ্ঠার কথা, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে কষ্ট পাওয়ার কথা ছিল মুশরিকেরা। আপনি মাথায় টুপি দিয়ে লম্বা জামা পরে মুখের ভিতরে দাড়ি রাখার পরেও আপনি কেন কষ্ট পেলেন? বুঝতে হবে ডাল মে কুলকা না হে, এর মানে হলো আপনি নামে মুসলমান হলেও ভিতরে ভিতরে মুশরিক হয়ে গেছেন। জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? সমাজের বাস্তবতা যেটা সেটাই তুলে ধরার চেষ্টা করছি। কোরআনের কথা, ইসলামের কথা, দিন প্রতিষ্ঠার কথা বললে কষ্ট পাওয়ার কথা মুশরিকেরা, আপনি কেন কষ্ট পেলেন? তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলে দিয়েছেন নবী আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, নবী গো মুখে ঈমান এনেছে, এতটুকুতে অকাট্য বিশ্বাস করবেন না সে মুমিন। অধিকাংশ ঈমানদারেরা ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যাবে। কথাকার আল্লাহর কথার মধ্যে বাস্তবতার সাথে মিল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা মনে করি মূর্তির সামনে যারা মাথা নত করে তারাই শুধু মুশরিক, কিন্তু না, মূর্তির সামনে যারা মাথা নত করেছে তারা যেমন মুশরিক হয়ে গেছে, ঠিক তেমনি আল্লাহর আইন অমান্য করে আল্লাহর দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে লেগে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন যারা করেছে তারাও ঠিক তেমনিভাবে মুশরিক হয়ে গেছে। জোরে বলেন আউযুবিল্লাহ। কথা আমার না আল্লাহ। আরো জোরে বলেন কথা কার? সূরা আনআমের 121 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলছেন ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম
وإن أطعتموهم إنكم لمشركون জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন وإن الشياطين ليوحون إلى أوليائهم ও নবী শয়তান তার অনুসারীদেরকে তার বন্ধুদেরকে আদেশ করে ওহী নাজিল করে তাদেরকে কমান্ড করে লিউজাদিলুকুম যারা আপনারা আমার দিন মেনে চলেন আমার দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন আমার কোরআনের আইন দিয়ে নিজে চলেন সমাজ চালান রাষ্ট্র চালান আপনাদের সঙ্গে যেন এই সকল শয়তানের কর্মীরা তর্ক করতে পারে টকশো করতে পারে ঝগড়া করতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ বাস্তবতার সঙ্গে আল্লাহর কথার সঙ্গে মিল আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীগণ এই কোয়ালিটির ব্যক্তি যারা নবী তাদেরকে শোনায়া দেন ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন যারা তোমরা শয়তানের অনুগামী হয়ে ইসলামের বিরুদ্ধে তর্ক করার জন্য টকশো করার জন্য তোমরা নির্ধারিত হয়েছো তোমরা নামে মুসলমান হলেও ইন্নাকুম লামুশরিকুন আসলে মুসলমান নয় তোমরা মুশরিক হয়ে গেছো জোরে বলেন নাউজুবিল্লাহ এখন বলবেন যে হুজুর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠান আন্দোলন করি বলেই কি আমি মুশরিক হয়ে গেলাম আমি কি নামাজ পড়ি না আমি কি হজ করি নাই আমি কি ইমানদার না আল্লাহ বলেন বেটা তুই ইমানদার ঠিক আছে তবে ইমানদার মুশরিক কি মুশরিক কথা আমার না আল্লাহ আমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন আল্লাহু আকবার নবী অধিকাংশ ইমানদারেরা ঈমান আনার পরে আবার মুশরিক হয়ে যাবে কথাকার বাস্তবতার সাথে মিলায় দেখেন মিল আছে না নাই আমার বাংলাদেশে আয়াতের বাস্তব প্রতিফলন ঘটেছে মাত্র 51% মুসলমান যদি শিরিক মুক্ত ঈমান গঠন করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের প্রতিষ্ঠার পক্ষে যদি থাকতো কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক এর পক্ষে যদি থাকতো বাংলার পার্লামেন্টে কোরআনের আইন পাশ করা থেকে কেউ আটকাইতে পারতো না জোরে বলেন ঠিক কিনা কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলেও সত্য আমরা নামাজও পড়ি রোজাও রাখি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক এটা আমরা চাই তার বাস্তব প্রমাণ মুখে বলি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক মুখে বলি কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হোক কিন্তু যখন নির্বাচন আসে ওই সংসদ থেকে বিসমিল্লাহ যারা তুলে দিতে চায় টাকলা মুরাদের মতো নাস্তিক ফজু পাগলার মতো নাস্তিক যারা রয়েছে তাদেরকে আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই বলেন তো তারা পার্লামেন্টে গিয়ে কোরআনের আইন কি পাশ করবে নাকি কোরআনের আইনকে ডিলিট করে দিবে যে সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দিতে চায় এরকম টাকলা মুরাদ মার্কা নাস্তিকদেরকে যদি ক্ষমতায় বসায়া পার্লামেন্টে পাঠায় আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করবে না দ্বীনকে জমিন থেকে উৎখাত করবে তাইলে মুখে যে বললাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক কাজে কি প্রমাণ দিয়েছি তাইলে মুখে বলে একটা কাজে করে আর একটা এর নাম কি ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মুখে বলে একটা কাজে করে আরেকটা সুতরাং এখন আপনারা মুনাফিক থাকবেন না মুমিন থাকবেন আপনাদের সিদ্ধান্ত আপনি যদি বলেন আমি মুমিন থাকতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যদি থাকতে চাও শোনো কি করলে মুমিন থাকতে পারবা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি মুমিন তারা কেবলমাত্র সংগ্রাম করে কেবলমাত্র আন্দোলন করে কেবলমাত্র প্রচেষ্টা ভূমিকা চালায় কেবলমাত্র আমার দ্বীনের রাস্তায় আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য আর যারা কাফের মুশরিক তারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালায় চিল্লায় বলেন ঠিক কিনা এখন দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যদি আপনি থাকেন দ্বীন প্রতিষ্ঠার পক্ষে যদি আপনার ভূমিকা থাকে
তাহলে আল্লাহর ভাষায় আপনি মুমিন। আর দিন প্রতিষ্ঠার পক্ষে যদি আপনার কোনো ভূমিকা না থাকে, আল্লাহর ভাষায় আপনি কাফের। এখন আপনি মুমিন থাকবেন না কাফের থাকবেন, নিতান্তই আপনার সিদ্ধান্ত। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কবরের মধ্যে রেখে তার বুকের উপরে হাত রেখে আমরা দোয়া পড়ি। দোয়া পড়ি কি পড়ি না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মুখস্থ আছে না নাই? এই দোয়াটা পড়ি। এই দোয়ার অর্থটা কি, এটা কি আপনি জানেন? বিসমিল্লাহি, আল্লাহর নামে, মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে, রাসূলের দলে উঠায়া গেলাম। মানে তার মানে আপনি যাকে কবরস্থ করতেছেন, দাফন করতেছেন, তার বুকের উপর হাত রেখে তার বেলায় বলতেছেন, আল্লাহ তোমার নামে, তোমার রসুলের দলে আমি উঠায়া গেলাম। একটিবার চিন্তা করুন, কাকে আপনি আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন? একটু বিবেচনা করেন তো। যেই লোকটা দুনিয়াতে থাকা অবস্থায় মিছিল করেছে, মিটিং করেছে, আন্দোলন করেছে, সব কিছু ছিল মানুষের মতবাদ প্রতিষ্ঠার পক্ষে। জোরে বলেন ঠিক কিনা? যার লেখালেখি ইসলামের কোনো কাজে আসে নাই, রাসূলকে গালি দিয়েছে, রাসূলের উম্মত, রাসূলের ওয়ারিস আলেমদেরকে গালি দিয়েছে, ধর্ম ব্যবসায়ী বিভিন্ন রকম হাবিজাবি বলে গালি দিয়েছে। যেই লোকটা সারাটা জীবন আল্লাহর জমিন, আল্লাহর দিন যেন প্রতিষ্ঠা না হয় তার ব্যাপারে আন্দোলন করেছে, কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এইটা কখনো চায় নাই, বরং এইটার বিরুদ্ধে তার ভূমিকা রয়েছে, এমন একজন ব্যক্তিকে মৃত্যুর পরে আপনি যদি বলেন আল্লাহর নামে রসুলের দলে উঠায় গেলাম, বলেন তো এমন বদমায়েশ নাস্তিককে কি আল্লাহ এবং রসুল গ্রহণ করবে? করবে? মিয়া সাহেব, এটা পাগলামি না। ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করে, রাসূলের ওয়ারিসদের সাথে বেয়াদবি করে, মৃত্যুর সময় ইমাম সাহেব, মাওলানা সাহেবদেরকে নিয়া একটু সিন্নি বিতরণ কইরা, তওবা তিল্লা পইরা কবরের মধ্যে যাইয়া তুমি ফুস করে জান্নাতে যাইতে পারবা, এত সোজা নয়। ঠিক কি না? রাসূলের পিছনে নামাজ কিন্তু উবাই ইবনে সালুলও পড়েছে কি বলে নাই? রাসূলের সঙ্গে রোজাও রেখেছে, রাসূলের মতো দাড়িও রেখেছিল, টুপিও রেখেছিল, এমনকি রাসূলের সঙ্গে সকল কাজকর্মের মধ্যেও শরীক ছিল কি ছিল না? রাসূলের সঙ্গে নামাজ পড়লো, রাসূলের সঙ্গে রোজা রাখলো, রাসূলের সঙ্গে জীবনের সকল কর্ম সম্পাদন করলো। যেই লোকটা রাসূলের সঙ্গে জীবন যাপন করলো, এই লোকটা মারা যাওয়ার পরে বলেন তো জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কোথায়? জাহান্নামে। কেন গিয়েছে? তার জীবনে সব ছিল, রাসূলের পিছনে নামাজ ছিল, মসজিদে নববীর ভেতরে নামাজ ছিল, রোজা ছিল, ইতিকাফ ছিল, সবই ছিল, কিন্তু একটাই ছিল তার অপরাধ, দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে তার আন্দোলন ছিল। ঠিক কি না? শুধু তাই না, দিন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে গিয়ে সে ঐক্য করেছে। ঠিক কি না? এই একটা অপরাধের কারণে উবাই ইবনে সালুলের জীবনে ঈমান আনা সব বরবাদ হয়ে গেল, নামাজ বরবাদ হয়ে গেল, রোজা বরবাদ হলো, রাসূলের পিছনে নামাজ সব বরবাদ হলো, চিরস্থায়ী জাহান্নামের কর্মী হয়ে গেল। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইবার বলেন, কোরআনের সঙ্গে বাস্তবতার সঙ্গে মিলাই উবাই ইবনে সালুল যদি রাসূলের পিছনে নামাজ পড়েই, রাসূলের সঙ্গে রোজা রেখেই, রাসূলের মতো দাড়ি রেখেই, টুপি রেখেই, লম্বা জামা পরেই ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে যায় জাহান্নামে, আপনিও একই কর্ম করতেছেন, আপনি কি জান্নাতে যাবেন না জাহান্নামে? কোথায়? আমার কথা বুঝতে পারতেছেন তো? তাহলে এখন বলেন, আপনি জান্নাতে যেতে না চান না জাহান্নামে যেতে চান? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। একটা ঈমানের পথ, আরেকটা কুফরির পথ। কুফরির পথ জাহান্নামে, আর ঈমানের পথ জান্নাতে। এখন আপনি মুমিন থাকতে চান না মুশরিক হতে চান, নিতান্তই আপনার সিদ্ধান্ত। আমার মুসলমান ভাইরা, এই জন্য যদি মুমিন থাকতে চাই, দুনিয়াতে থাকতে হবে কোরআনের পক্ষে না বিপক্ষে? দুনিয়াতে যদি কোরআনের পক্ষে থাকি তবেই মুমিন। যদি জান্নাতে যেতে চাই, দুনিয়াতে থাকতে হবে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে থাকতে পারি,
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনার পক্ষে আমার ভূমিকা রাখি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসেবে পরিগণিত হব, চিরস্থায়ী জান্নাতের কর্মী হয়ে যাব। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, আমার হুকুমতের মধ্যে কোন শরীক নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কথা কার? আমার ভাইরা, মানুষের ঈমান নষ্ট হয় কখন? যখন সে শিরিক করে, ঠিক না? শিরিক অনেকগুলো প্রকার আছে, বিভিন্ন হাইসিয়তে বিভিন্ন প্রকার ফুকাহায়ে কেরাম লিখেছেন, তবে প্রধানত 4 প্রকার। কয় প্রকার? 1 নম্বর শিরিক হলো শিরিক ফিজ জাত, 2 নম্বর শিরিক হলো শিরিক ফিজ সিফাত, আর 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদাত, আর 4 নম্বর হলো শিরিক ফিল হুকুমাত। কয়টা শিরিক? 4 প্রকার। এখন আসেন, এই 4 প্রকার শিরিকের মধ্যে আমি আছি কি নাই বিবেচনা করার দরকার আছে না নাই? শিরিক ফিজ জাত অর্থাৎ আল্লাহকে এক না মেনে 2 বা 3 মান্য করা। যেমন খ্রিস্টানেরা বলে আল্লাহ হচ্ছেন 3 জন, 1 হচ্ছে আল্লাহ, 2 হচ্ছে ঈসা, 3 নাম্বার মরিয়ম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রকম যদি পৃথিবীর কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে 1 বা 2 কিংবা তার সঙ্গে কোনো ব্যক্তিকে শরীক করে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি কখনোই শিরকের গুনাহ মাফ করবেন না। শিরকের গুনাহ বাদে যত গুনাহ আছে, আল্লাহ চাইলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হযরত লোকমান হাকিম তেনার সন্তানকে উপদেশ দিচ্ছেন, বাবা জীবন যাই করো তাই করো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কখনো শরীক করো ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপর সবচাইতে বড় জুলুম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার যুবক ভাইরাও আসছেন, এমনকি আমার বৃদ্ধ বাবাজিরাও আছেন। আচ্ছা, আপনার স্ত্রীকে আপনি মহব্বত করেন, আপনার স্ত্রীর সঙ্গে আপনি জীবন যাপন করেন, আপনার স্ত্রীর সঙ্গে কোনো দিন কোন সময় যদি পর পুরুষকে ওঠা বসা করতে দেখেন বা বিছানায় শুইতে দেখেন, এই স্ত্রীকে আপনি রাখবেন নাকি ডিলিট করবেন? কি করবেন? যদিও আপনার 4টা-5টা সন্তান হয়েছে, যদিও আপনার 20 থেকে 30 বছরের সংসার জীবন পার হয়েছে, তারপরেও আপনার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ দেখলে কিন্তু আপনি সহ্য করতে পারবেন না। 1 নিমিষেই ডিলিট করে তারে বাড়ি থেকে বের করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? একটিবার চিন্তা করুন, 3.5 হাত বডির মানুষ আপনি, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান আপনারে দেওয়া হয়েছে। সামান্যতম জ্ঞান নিয়ে, সামান্যতম বিবেক নিয়ে, সামান্যতম আত্মসম্মান নিয়ে এত বছরের সংসারী জীবনে এতটুকু যদি আপনি মেনে নিতে না পারেন, আপনার স্ত্রীর সঙ্গে অন্য পরপুরুষকে শরীক যদি আপনি মেনে নিতে না পারেন, বিশাল আকাশ আর জমিনের মালিক যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, আপনারা সৃষ্টি করেছেন, পৃথিবীর সব কিছু যিনি সৃষ্টি করেছেন, সব কিছুর মালিক, সে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে আল্লাহকে এটা মেনে নিতে পারে? মেনে নিতে পারবেন? মিয়া সাহেব, 3.5 হাত বডির মানুষ হয়া, ল্যাংড়া খরা হয়া, তুমি এতটুকুই তোমার আত্মসম্মানে বাজে অন্য কোনো পরপুরুষকে তোমার স্ত্রীর সঙ্গে শরীক করতে পারো না, আর বিশাল আকাশ আর জমিনের মালিক তিনি কিভাবে করে তার সঙ্গে অন্য কোনো ব্যক্তিকে শরীক করতে পারেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, আল্লাহর উপরে শিরক করা সবচাইতে বড় জুলুম। চিল্লায়া বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে শিরক হলো শিরক ফিজ জাত, আল্লাহর গুণাবলীর মধ্যে শিরক করা। এর মানে হলো ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক পিশাব, সন্তান দেওয়ার মালিক পিশাব, আমার জীবনের উন্নতি অবনতির সব কিছু দেওয়ার ক্ষমতা কেবলমাত্র অমুক ব্যক্তির আছে না নাই? আমাদের এনায়েতপুরে বর্তমান অবস্থায় লক্ষ্য করে দেখেন, বাপ মারে বাদ দেয় না, জীবনের 2 চোখে দেখতেও পারে না, অথচ দিন করে ধার কর্য করে
গরু একটা কিনে বাবার দরবারে নিয়ে গেছে, আছে না নাই? কেন? বলে বাবা সন্তান দিতে পারে, আছে না নাই? এমনকি দেখবেন সোশ্যাল মিডিয়াতে এখন দেখেন হিন্দুরা তারা মনে করতেছে শিবলিঙ্গের ধোয়া পানি যদি কেউ পান করে সে গর্ভবতী হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিককে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলছেন আমি যাকে খুশি কন্যা দেই, যাকে খুশি আমি পুত্র দেই, যাকে খুশি আও ইউজাউবিজুহুম যুকরানা, যাকে খুশি কন্যা পুরুষ উভয়টাই দেই, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর যাকে খুশি বান্দা বানায় রাখি। সকল ক্ষমতা আমি আল্লাহর হাতে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। ও নবী, আপনাকে যদি কেউ, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কোনো অকল্যাণ কিছু দেন, অনিষ্ট করেন, বিপদে ফালাইতে চান, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই বিপদ থেকে আপনাকে বাঁচাইতে। ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহু আকবার। আর যদি কাউকে তিনি ফজল ও করম করতে চান, নিয়ামত দিতে চান, সুখ দিতে চান, নিয়ামত দিয়া তাকে ভরপুর করে রাখতে চান, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই নিয়ামত থেকে তাকে বাঁচাইতে পারে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে সকল কিছুর ক্ষমতা কার হাতে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ব্যবসায় উন্নতি অবনীত দেওয়ার মালিক আল্লাহ, হায়াত দেওয়ার মালিক যেমন আল্লাহ, আপনার তকদির পরিবর্তন করার মালিক আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির সামান্যতম কোনো ক্ষমতা নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। শিরিক ফিস সিফাত, এই শিরিক ফিস সিফাতের মধ্যে যদি আপনি শিরিক করেন আল্লাহর গুণাবলীর মধ্যে, সাথে সাথে কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। 3 নাম্বার হলো শিরিক ফিল ইবাদাত, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে শিরিক করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনেও আপনি সিজদা দিলেন, আবার মূর্তির সামনে গিয়েও সিজদা দিলেন, পীরের সামনে গিয়েও সিজদা দিলেন, এমনকি বাবার মাজারে গিয়েও আপনি সিজদা দিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরিক করছেন কিনা? সিজদা পাওয়ার ক্ষমতা, সিজদা পাওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ। আরো জোরে বলেন না কার? আল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে মরুভূমির প্রান্তর দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় একটা উষ্টি এসে আমার নবীজির কদম মোবারকে সিজদায় পড়ে গেল। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের কি সৌভাগ্য আপনার কদমে সিজদা দিয়ে ধন্য হয়ে যায়। আপনি আমাদেরকে অনুমতি দেন, আপনার কদম মোবারকে সিজদা দিয়ে আমরাও ধন্য হয়ে যাই। আমার নবীজি বললেন ও সাহাবীরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি যদি একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দেওয়ার পারমিশন দিতাম, কেবলমাত্র দুনিয়ার সকল নারীদেরকেই বলতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সিজদা দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। যেহেতু দুনিয়াতে একজন মানুষ আর একজন মানুষকে সিজদা দেওয়ার কোনো অধিকার নাই, সিজদা পাওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহর। এই জন্য আমি রাসূলুল্লাহকে পৃথিবীর কারো সিজদা দেওয়া বৈধ নয়। আমি রাসূলুল্লাহকে সিজদা দেওয়া ও দুনিয়ার সকল মানুষের জন্য হারাম। আল্লাহু আকবার। মিয়া সাহেব, যেখানে রাসূলুল্লাহকে সিজদা দেওয়া হারাম, তুমি কোনকার পীর আর কি দেখার টাইম আছে? আপনারা রাগ করতেছেন? যেখানে রাসূলুল্লাহকে সিজদা দেওয়া হারাম, রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানব পৃথিবীতে আর কেউ হতে পারে? আকাশ আর জমিনের মধ্যে কেউ এসেছে? আসবে? তাহলে সেই নবীকেই যদি সিজদা দেওয়াটা হারাম হয়, আমরা সেই নবীর উম্মত, সেই শিক্ষা আমাদের মধ্যে আছে? যদি থাকতো এনায়েতপুরে ওই পীর সাহেবের দরবারে গিয়ে সিজদা দেয় কারা? ওরা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? ওরা কি এলিয়েন নাকি মানুষ? তারা তাইলে সিজদা দেয় কেন? এর মূল কারণ ইলমের অভাব। কিসের অভাব? এজন্য রাসূল বলেছেন তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম তলব করাটা ফরজ। কতটুকু তলব করা ফরজ?
কতটুকু শিক্ষা করা ফরজ? যতটুকু শিক্ষা করলে আপনি সুন্দর করে নামাজ আদায় করতে পারেন, যতটুকু শিক্ষা করলে আপনি হালাল হারাম বেঁচে চলতে পারেন, যতটুকু শিক্ষা করলে আপনি শিরিক আর কুফর থেকে বাঁচতে পারেন, আপনার ঈমান এবং আমলকে শিরিক আর বিদআত থেকে মুক্ত রাখতে পারেন। জোরে বলেন ঠিক কিনা?